প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার অনুপাত ও সমানুপাত 11.1 অধ্যায়ের 17 নম্বর ও 18 নম্বর সমাধান নিয়ে আসলাম। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবা। দেখো, 17 নম্বরে ছিল এই তিনটা যদি সমান হয় তাহলে দেখাইতে হবে যে 1/a + b + c। আচ্ছা, আমরা এখন 17 নম্বর সমাধানটি করে ফেলব। তোমরা দেখো যে মনে করি ওই তিনটা সমান কে। এখন আমরা এর আগেও এরকম অনেক অঙ্ক করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। তাহলে প্রত্যেকটা সমান কি হবে, এই তিনটা যেহেতু সমান আর এই তিনটা সমান যেহেতু কে, সেহেতু কি হবে, এই প্রথম অংশটা সমান কে, দ্বিতীয় অংশটা সমান কে, তৃতীয় অংশটা সমান কে হবে। এখন কে যদি হয় আমরা একবারই লিখতে পারি। প্রথম অংশটা সমান যদি কে হয় তাহলে কের নিচে একটা 1 আছে, আমরা যদি এইটা দিয়ে আর গুণন করি তাহলে এক্স দিয়ে 1-এর সাথে গুণ করলে কি হবে, এক্স। তার মানে এমন হবে এক্স ইকুয়াল কে ইন্টু এক্স এ প্লাস হচ্ছে ওয়াই বি প্লাস জেড সি, এইটা। তাহলে আমরা এটাকে ধরতে পারি 1 নং সমীকরণ। আবার এইটা সমান যদি কে হয় তাহলে কের নিচে একটা 1 ছিল, তাহলে ওয়াই দিয়ে 1কে গুণ করলে কি হবে, একবারই আমরা লিখে দেই এটা, সুতরাং হবে তাহলে ওয়াই সমান সমান কত, এখানে ওয়াই সমান সমান কের সাথে গুণ হবে এই অংশটা, তাহলে কে ঠিক থাকবে, কি হবে ওয়াই এ প্লাস হচ্ছে জেড বি প্লাস হচ্ছে এক্স সি, এটা হবে 2 নং সমীকরণ। তারপর আবার এই অংশটার সমান যদি কে হয়, কে নিচে একটা 1 আছে, জেডের সাথে গুণ করলে কি হবে, জেড ইকুয়াল কে এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে জেড এ প্লাস হচ্ছে এক্স বি প্লাস হচ্ছে ওয়াই সি, এটা হবে 3 নং সমীকরণ। এখন কথা হচ্ছে তোমরা অনেকে বুঝো নাই হয়তো বা এই জায়গাটা যে এক্স সমান এটা কিভাবে হলো, এটা একটু আমি তোমাদের বুঝাই। তোমরা দেখো যে এখানে এই তিনটা সমান যদি কে হয় তাহলে প্রত্যেকটা সমান তো কে হবে, আর প্রত্যেকটা সমান যদি কে হয়, তোমরা এখানে দেখো প্রত্যেকটা সমান যদি কে হয় মানে এই প্রথম অংশটা সমান যদি কে হয়, এক্স বাই কী ছিল এক্স এ প্লাস হচ্ছে ওয়াই বি প্লাস হচ্ছে জেড সি সমান সমান যদি কে হয়, তোমরা একটা বিষয় খেয়াল করো, তাহলে এটা যদি আমরা আর গুণন করি, কে নিচে একটা 1 ছিল, এক্স দিয়ে 1-এর সাথে গুণ করলে কি হবে, এক্স হবে সমান সমান কে দিয়ে এই নিচের এইটাকে গুণ করলে কে ইন্টু এক্স এ প্লাস হচ্ছে ওয়াই বি প্লাস হচ্ছে জেড সি, ঠিক আছে। এইটা দেখো 1 নং হয়ে গেছে, তাহলে প্রত্যেকটা সমান কে আমরা এভাবেই করে নিয়েছি। আশা করি তোমরা বুঝে ফেলছো। এখন আমরা কি করব, 1 নং যোগ, এখানে আমরা লিখে দিব সমীকরণ 1 নং যোগ 2 নং যোগ 3 নং, আমরা সমীকরণ 3টা কী করব, যোগ করব। তাহলে সমীকরণ 3টা কী আছে, বাম দিকে এক্স ওয়াই জেড ছিল, আমরা এক্স ওয়াই জেড যোগ করলাম। দেখো বাম দিকে এক্স ওয়াই জেড ছিল, তাই আমরা এক্স ওয়াই জেড করলাম সমান সমান, এবারে ডান দিকগুলো যোগ করবো। ডান দিকে কী ছিল 1 নংয়ে, কে ইন্টু এইটা, তাহলে কী ছিল এটা আমরা লিখবো এক্স এ প্লাস হচ্ছে ওয়াই বি প্লাস হচ্ছে জেড সি, এটা ঠিক থাকলো। তারপরে দেখো প্লাস হচ্ছে 2 নংয়ের ডান পাশটা, দেখো এইটা এবারে হবে কে ইন্টু কী হবে, কে ইন্টু ওয়াই এ প্লাস হচ্ছে জেড বি প্লাস হচ্ছে এক্স সি, তারপরে প্লাস হবে পরেরটা 3 নংটা, 3 নংয়ের ডান পাশটা কী ছিল, কে ইন্টু জেড এ প্লাস হচ্ছে এক্স বি প্লাস হচ্ছে ওয়াই সি, ঠিক আছে। এখন তোমরা দেখো যে আমরা কি করব, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বাম পাশটা ঠিক লিখলাম, সবগুলো জায়গায় দেখো একটা করে কে আছে, তাহলে সবগুলো জায়গা থেকে একটা আমরা কে কমন নিলাম, কে যদি কমন নেই তাহলে সবগুলো মানগুলো কি হবে, যোগ হবে ভিতরে। কী ছিল এক্স এ প্লাস ওয়াই বি প্লাস হচ্ছে জেড সি, তারপরে প্লাস কে কমন চলে গেছে, এই অংশটা থাকে, কি থাকে ওয়াই এ প্লাস হচ্ছে জেড বি প্লাস হচ্ছে এক্স সি, তারপরে প্লাস কে চলে গেছে, এখানে কি হবে জেড এ,
তাহলে এখানে কি হবে জেড এ প্লাস হচ্ছে এক্স বি প্লাস হচ্ছে ওয়াই সি। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাম পাশটা যা ছিল তাই রাখবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম। এখন আমরা একটা বিষয় তোমরা এখানে ফলো করো যে এক্সের সাথে এ ছিল, আবার এক্সের সাথে বি রয়েছে, এক্সের সাথে সি রয়েছে, এই তিনটা আমরা একদিকে নেব। কে ঠিক থাকবে, এক্স এ লিখলাম প্লাস এক্স বি লিখলাম, তারপরে প্লাস হচ্ছে এক্স সি লিখলাম, তারপরে প্লাস এবারে কে আছে, ওয়াই এ আছে, আমরা ওয়াই এ নিলাম, প্লাস ওয়াই বি আছে, ওয়াই বি নিলাম, আমরা একটু সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ কমন নিব এক্স আর হচ্ছে ওয়াই। এখন ওয়াই বি গেছে, তারপরে কি হবে, ওয়াই সি আছে, তাহলে প্লাস ওয়াই সি, তারপরে প্লাস ওয়াই গেল, এক্সের পার্টটা আমরা যোগ করে নিলাম, ওয়াইয়ের পার্টটা যোগ করলাম, এবার আমরা জেডের পার্টটা যোগ করবো। তাহলে এখানে দেখো জেড এ আছে, কি আছে জেড এ, তারপরে প্লাস, তারপরে কি আছে জেড বি আছে, জেড বি প্লাস জেড সি কোথায়, এখানে জেড সি, আমরা একটু সাজিয়ে নিলাম। এরপরে কি করব আমরা, এরপরে তোমরা দেখো বা বাম পাশটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিকই লিখলাম, সমান সমান কে ঠিক থাকবে, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই তিনটা পার্ট থেকে আমরা এক্স কমন নেব, এই অংশটা থেকে এক্স যদি কমন নেই তাহলে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকলো, প্লাস আমরা এই অংশটা থেকে কি কমন নেব, এই তিনটা থেকে ওয়াই কমন নেব, নিলে কি থাকে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, প্লাস আমরা এবারে এই তিনটা থেকে জেড কমন নেব, জেড যদি কমন নেই তাহলে কি থাকে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখন আমি যে কাজটা করছি এখানে, যে কাজটা আমি করলাম সেটা হচ্ছে যে এইখান থেকে দেখো এক্স এ এক্স বি এক্স সি, এই তিনটা থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এ বি সি থাকে, তারপরে প্লাস ওয়াই এ ওয়াই বি ওয়াই সি, এই তিনটা থেকে আমি ওয়াই কমন নিচ্ছি, তাহলে কি থাকে এ বি সি, তারপরে এই তিনটা থেকে কি কমন নিচ্ছি, জেড কমন নিচ্ছি, জেড কমন নিলে কি থাকে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখন তোমরা দেখো এই তিনটা, একটা দুইটা তিনটা একই রকম, এই তিনটা থেকে আমরা একটা কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে এখন পরের পেজে আমরা দেখাই তাহলে বিষয়টা কেমন হয়েছে। এখন দেখো যে বা কী ছিল বাম দিকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না, সমান সমান কে ছিল, এখানে ছিল কি কে ছিল, এবারে দেখো আমরা এ প্লাস বি প্লাস সি তিনটা মিলে একটা নিব। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট পুনরায় দিলাম, এ প্লাস বি প্লাস সি তিনটা থেকে একটা নিলাম কমন, তারপরে দেখো বাইরে কে কে ছিল, বাইরে ছিল হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এখন আমরা এক্স ওয়াই জেড নিয়ে নেব, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তোমরা একটা বিষয় এখানে খেয়াল করে দেখো, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এখানকার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই দুটো কিন্তু একই রকম। তাহলে দেখো উভয় দিকে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, এখানে এইদিকে পার করলে কী হবে, ভাগ হবে, তাহলে এটার সাথে ভাগ হবে, ভাগ হইলে কত হবে, 1 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কেটে দিই, হ্যাঁ কেটে দিলে কি হবে, এখানে 1 থাকবে আর এখানে কে ইন্টু কী থাকবে, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আমরা এখন এইটা একটু চেঞ্জ করে নিই। দেখো এ প্লাস বি প্লাস সি আমরা এটা বাম দিকে নিলাম, 1টাকে ডান দিকে নিলাম, তাহলে এখন দেখো কে সমান সমান 1 এ প্লাস বি প্লাস সি গুণ অবস্থায় ছিল, এখানে এসে কী হবে, ভাগ হবে। তাহলে আমাদের দেখানো হয়েছে কে সমান সমান 1 ভাগ এ প্লাস বি প্লাস সি, আমাদের দেখাইতে বলছে। হ্যাঁ, তাহলে শুট। তোমরা একটা বিষয় এখানে দেখো, আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছিল কি, আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছিল দেখাইতে হবে। তাহলে দেখো আমরা দেখাইছি যে অনুপাত 1 ভাগ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখন একটু বুঝাই তোমাদের আরেকটু, কে হচ্ছে কিন্তু একটা অনুপাত ধ্রুবক। ঠিক আছে, যেটা আমরা প্রথমে ধরে নিছি, তোমরা এই পর্যন্ত আশা করি বুঝে ফেলছো। তারপর এই অংশটাতে যদি না বুঝে থাকো আরেকটু বুঝাই, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড উভয় দিকে ছিল কেটে দিচ্ছে 1 থাকে, তাহলে কে ইন্টু এইটা থাকে, ঠিক থাকলো,
এটা বাম দিকে ডান দিকে নিলাম, নিয়ে কে ঠিক থাকলো এই পর্যন্ত। ঠিক আছে, এখন তাহলে তোমরা দেখো এবারে 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে? 18 নম্বর অঙ্কের মধ্যে বলছে কি? 18 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে, তোমরা একটু খেয়াল করো, যে যদি এইটা সমান এইটা হয়, এটা সমান এটা হয়, এটা সমান হয়, তাহলে প্রমাণ করতে হবে 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান সমান যেন 1/p হয়। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের আগে এই তিনটাকে 1 2 3 4টা আছে, তাহলে এই চারটাকে একটা অনুপাতিক ধ্রুবক কে ধরতে হবে এর আগের অঙ্কটার মতো। তাহলে আমরা এখন কী করব? আমরা এখন খুব সুন্দর করে তুলে নিব। হ্যাঁ, 18 নম্বর অঙ্কটি। তাহলে 18 নম্বর অঙ্কের মধ্যে কি ছিল? 18 নম্বরে মনে করি, কি মনে করব? মনে করব যে a প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ। এটা দেওয়া ছিল সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস সমান সমান কে আমরা ধরলাম। হ্যাঁ, কে যদি ধরে ফেলি তাহলে এখন আমরা কি করব? প্রত্যেকটা সমান কে লিখব। তাহলে এখন দেখো আমরা বা এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান কী হবে? কে হবে। তারপরে দেখো আমরা আগে একটা একটা করে ভেঙে নেই, তারপরে দেখো তোমরা আমরা প্রথম অংশটা নিয়ে কাজ করতেছি। তারপরে দেখো বা পি ঠিক থাকবে, এখানে কে বাই কত হবে? এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখন আমরা এটাকে ব্যস্তকরণ করব, সুতরাং একবারই 1/p যদি হয় এই মানটা উল্টে যাবে। তাহলে উপরে কি থাকবে? এ প্লাস বি প্লাস সি বাই কত? কে। ঠিক আছে, এইটা হবে 1 নং। তোমরা বুঝেছ? এখানে পি ছিল, পির সাথে এ প্লাস বি প্লাস সি গুণ অবস্থায় ছিল, ওইদিকে পার করে ভাগ হয়ে গেছে। এবারে দেখো আমরা ব্যস্তকরণ করছি, পির নিচে একটা 1 ছিল, এটা উল্টে গেছে। ব্যস্তকরণ আমরা যদি করে দেই উল্টে যায়, তাহলে 1/p হয়েছে, এই মানটাও ঠিক উল্টে গেছে। এ প্লাস বি প্লাস সিটা উপরে, কেটা নিচে। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা দেখব এর পরের অংশটা আবার অথবা তোমরা এখানে লিখে দিতে পারো, এখানে যে প্রথম অংশ সমান কে, আবার দ্বিতীয় অংশ কি হবে? দ্বিতীয় অংশটা কি ছিল? বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সমান কে ছিল? কে, যেটা আমরা ধরে নিয়েছিলাম। এখন বা কিউ সমান সমান কে বাই কত হবে? বি প্লাস সি মাইনাস এ। বা আবার এটা ব্যস্তকরণ আমরা করব, ব্যস্তকরণ করলে কি হবে? 1/q হবে, 1/q সমান সমান এটা উল্টে যাবে, তাহলে কি থাকবে? বি প্লাস সি মাইনাস এ বাই কত হবে? কে হবে। তাহলে আমরা কি করলাম? একবারেই 2 নং সমীকরণ হইল। ঠিক আছে, আবার এবারে আমরা কি করব? তৃতীয় অংশ কি ছিল? সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর, সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান কী হবে? কে হবে। আচ্ছা, কে যদি হয় আমরা এবারে পরের পৃষ্ঠায় সি প্লাস এ মাইনাস বি লিখব। বা সি প্লাস এ মাইনাস বি ইন্টু কী ছিল? আর সমান সমান কত? কে ছিল। বা আর সমান সমান কে বাই সি প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, বা এটাকে পুনরায় ব্যস্তকরণ করব, কত হবে? 1/r
1/r সমান সমান কী হবে সি প্লাস এ মাইনাস বি বাই হচ্ছে কে, এটা হবে কত নং 3 নং। এবার চতুর্থ অংশ কী হবে, চতুর্থ অংশটা কী ছিল একটু আমরা দেখে নেই, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস। দেখো তোমরা এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস। তাহলে আমরা দ্বিতীয় অংশটা শুরু করে দেই, চতুর্থ অংশটা শুরু করে দেই, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস সমান সমান কে। ঠিক আছে কি না? হ্যাঁ। তারপরে দেখো এবারে কি করব আমরা একবারে, সুতরাং ওই আগেরগুলোর মতোই একবারেই 1/s সমান সমান কত হবে এ প্লাস বি মাইনাস সি বাই হচ্ছে কে। তোমরা যদি এটা বুঝে না থাকো তাহলে আগের অঙ্কগুলো দেখবা, আগের সমীকরণগুলো দেখবা সেমভাবে। হ্যাঁ, তাহলে এটা কত নং হবে 4 নং। এখন আমাদের কি প্রমাণ করতে একটু মনোযোগ দাও তো। আমাদের প্রমাণ করতে বলছিল যে 1/q 1/r আর 1/s। তাহলে এখন 1/q 1/r আর 1/s এটা কত নং সমীকরণে আছে এটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে 1/q, দেখো তোমরা 1/q 2 নং সমীকরণে আছে, তারপরে 1/r 3 নংয়ে আছে, আর এটা কত 4 নং। তাহলে আমরা কি করব এখন, যোগ করব 2 নং সমীকরণ, 2 নং যোগ 3 নং যোগ 4 নং। হ্যাঁ, আমরা যখন যোগ করব তাহলে কী হবে 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান সমান এই মান তিনটে এখন আমরা বসাবো। তাহলে 1/q এর মানটা কত ছিল, 1/q এর মান b প্লাস সি মাইনাস এ বাই কে। ঠিক আছে, b প্লাস সি মাইনাস এ বাই হচ্ছে কে বাই কে। এখন তারপরে দেখো প্লাস 1/r এর মান কত, সি প্লাস এ মাইনাস বি বাই কত কে। তারপরে 1/s এর মান কত, এ প্লাস বি মাইনাস সি বাই কত কে। ঠিক আছে, এখন আমরা কি করব, বাম দিক অমনই থাকবে, নিচে কে আমরা লসাগু করব। তো কে যদি লসাগু হয় উপরেরগুলো সব প্লাস হয়ে যাবে, মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি, তারপরে প্লাস এ প্লাস বি মাইনাস সি। এখন আমরা একটু কাটাকাটি করব। দেখো কাটাকাটিটা কি করব, একটু মনোযোগ দিয়ে দেখো, মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস এ। ঠিক আছে, এখন বাকি কে থাকে একটু দেখো তো মনোযোগ দিয়ে তোমরা। উপরে থাকে সি প্লাস এখানে এ প্লাস বি থাকে, এ প্লাস বি বাই হচ্ছে কে। একটু তোমরা খেয়াল করবা বিষয়টা, যে এটা যদি আমরা সি প্লাস এ প্লাস বি এটাকে ঠিক করে লিখি সিরিয়াল অনুযায়ী, এ প্লাস বি প্লাস সি হয়, নিচে কত হয় কে হয়। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি বাই কে এটা কার মান, এটা একটু খুঁজে দেখি তো। দেখো এ প্লাস বি প্লাস সি বাই কে এটা কার মান, 1/p মান। তাহলে আমরা এখানে কি করব, এটা সমান সমান 1/p বসাবো। এখন আমাদের প্রমাণই করতে বলছে কি, আমাদের প্রমাণ করতে বলছিল 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান সমান যেন 1/p হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই অঙ্কটা আশা করি তোমরা বুঝে ফেলছো। যদি না বুঝে থাকো কমেন্টে জানাবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর এরকম নিয়মিত ক্লাস আপডেটের জন্য কমেন্টে জানাবো। ধন্যবাদ সকলকে।